ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে এবারে চেলসির কাছে 2-0 গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিল ব্রাজিলিয়ান জায়ান্টস ফ্লুমিনেন্স। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিলিয়ান জায়ান্টস ফ্লুমিনেন্স এবং চেলসি। ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণ এবং পাল্টা আক্রমণ চলতে থাকে দুই দলের ভেতরে। তবে ম্যাচের 17 মিনিটের মাথায় চেলসির হয়ে দুর্দান্ত এক গোল করে বসেন ব্রাজিলিয়ান ফুটবলার জোয়াও পেদ্রো। জোয়াও পেদ্রোর সাবেক ক্লাব ফ্লুমিনেন্সকে গোল করে অবশ্য সাথে সাথে ক্ষমা চাইতে দেখা গিয়েছে এই দিন। জোয়াও পেদ্রোর একমাত্র গোলে অবশ্য প্রথম অর্ধে 1-0 গোলে এগিয়ে থাকে ইউরোপিয়ান ক্লাব চেলসি। এরপরে ম্যাচের দ্বিতীয় অর্ধের শুরুতেই আরও একটা দুর্দান্ত গোল করে বসেন জোয়াও পেদ্রো। চেলসির হয়ে অবশ্য ম্যাচের মাত্র 57 মিনিটের মাথায় দুর্দান্ত এক গোলে 2-0 গোলে এগিয়ে যায় চেলসি। এরপরে ম্যাচের 60 মিনিটের মাথায় অবশ্য জোয়াও পেদ্রোকে উঠিয়ে নেয় কোচ। তবে একের পর এক আক্রমণ এবং পাল্টা আক্রমণ চলতে থাকে ফ্লুমিনেন্স এবং চেলসির ভেতরে। তবে ম্যাচের 25 মিনিটের মাথায় দুর্দান্ত এক শট করেছিল গোলপোস্টে ফ্লুমিনেন্স। তবে চেলসির ফুটবলার কুকুরেয়ার দুর্দান্ত এক সেভে অবশ্য গোলবঞ্চিত থেকে যায় ফ্লুমিনেন্স। জোয়াও পেদ্রোকে উঠিয়ে নেওয়ার পরে অবশ্য আর কোনো গোলের দেখা পায়নি চেলসি কিংবা ফ্লুমিনেন্স, যার কারণে অবশ্য শেষ পর্যন্ত 2-0 গোলে জয়ের দেখা পায় চেলসি এবং ব্রাজিলিয়ান জায়ান্টস ফ্লুমিনেন্সকে হারিয়ে এবারে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে গেল চেলসি। অন্যদিকে চেলসির কাছে 2-0 গোলে হেরে একেবারে বিদায় নিল সেমিফাইনাল থেকে ব্রাজিলিয়ান এই ক্লাব ফ্লুমিনেন্স। ফাইনালে চেলসির মুখোমুখি হতে পারে রিয়াল মাদ্রিদ অথবা পিএসজি।